বন্ধুরা, প্রত্যেক বাড়িতে সপ্তাহের অন্তত একটা দিন ডিমের যে কোনো রান্না হয়েই থাকে। আর এই ডিমকে আমরা নানাভাবে রান্না করে থাকি, কিন্তু কখনো এইভাবে বাটির মধ্যে ডিমের ভাপা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা দেখো। দুর্দান্ত স্বাদের আর বানানো খুব সহজ। একবার বানালে বারবার কিন্তু বানাতে মন করবে তোমাদের। দুটো স্টিলের বাটি নিয়েছি। প্রথমে বাটিগুলোর মধ্যে কি করব, সামান্য একটু সরষের তেল দিয়ে বাটিগুলোর মধ্যে ব্রাশ করে দেব। সরষের তেলের জায়গায় সাদা তেল দিয়েও তোমরা করতে পারো। তো দেখো, বাটি দুটোর গায়ের মধ্যে আমি খুব সুন্দর করে সরষের তেল লাগিয়ে দিয়েছি। এখন কি করব, একটা একটা বাটিতে আমি একটা একটা করে ডিম দিয়ে দেবো। একটা জায়গায় দুটো ডিমও তোমরা দিতে পারো। তো আমি একটা একটা বাটিতে একটা একটা করে ডিম দিচ্ছি। আর চেষ্টা করো ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায়, মানে গোটা থাকে, সেই চেষ্টাটা করো। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য মশলাপাতি, যেটা না দিলে ডিমটা খেতে ভালো লাগবে না। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা যেমন খাবে তোমরা সেই বুঝে দিও। আর তারপর দিয়ে দেবো খানিকটা গোলমরিচের পাউডার। তো গোলমরিচের পাউডারটা আমি বাড়িতেই গোলমরিচকে একটু গুঁড়ো করে নিয়েছি, তোমরা মার্কেটের পাউডারও দিতে পারো। তবে ডিমটাকে কিন্তু চামচ দিয়ে ঘাঁটবো না, মানে এইরকমই পোচের মতো করে রাখবো। তো দেখো, দুটো বাটি আমি রেডি করে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য জল, মানে বাটিটা পুরো ডুববে না, ওই একটুখানি তোমার অর্ধেকের থেকে কমই ডুববে, এরকম অবস্থাতে বাটিগুলোকে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের কাছাকাছি এটা স্টিম করে নেব। তো যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ দেখো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, আদা রসুন আর পাকা লঙ্কাকে বেটে নিয়েছি। বাটির জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হলদি পাউডার, তারপর নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার আর লঙ্কা পাউডার, সঙ্গে একটুখানি নুন নিয়ে সব কিছুকে গুলে দিলাম। এই টিপসটা আমি রিসেন্টলি শিখেছি যে মশলা গোলার মধ্যে নাকি নুন দিলে নুনের পরিমাণটা এবং স্বাদটা ভালো হয়, এবং সেটা হয়ও, এটা দেখেছি। তো এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো। তো যাই হোক, এদিকে দেখো স্টিমের মধ্যে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। 3 থেকে 4 মিনিটই রাখতে হয়েছে। এখন বাটিটা গরম আছে, তো আমি এটা তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। দেখো কিভাবে ডিমটা তোমার জমাট বেঁধে গেছে। তো এখন কি করব, ওই কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছোটো ছোটো কুচি করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা কাঁচা আলুই আছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা যদি ডিমের এই ঝোলটাকে আলু ছাড়া করতে চাও সেটাও করতে পারো। তো এর মধ্যে পরিমাণ মতো হলদি পাউডার আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ডিমটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। তো একটা তোমার ছুরি বা চামচ দিয়ে এটাকে আলগা করে নেব, যেমনভাবে আমরা কেককে ডিমোল্ড করি ঠিক সেরকমভাবে। আর তারপর একটুখানি বাটিটাতে তোমার টিপ দিলেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো তো ওপর থেকে কত সুন্দর লাগছে। তো দ্বিতীয় ডিমটাকেও আমি ঠিক একইভাবে বের করে নেব, একেবারেই কোনো প্রবলেম হবে না। আর দেখতে কি সুন্দর লাগছে দেখো তো। এদিকে দেখো আলুগুলোও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো খুব বড় করে কিন্তু আমি কাটিনি, একদম চৌকো চৌকো করে রেখেছি যাতে সুন্দর লাগে দেখতে। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জিরে ফোড়ন, আর তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটা ব্যবহার করতে না চাইলে তোমরা পেঁয়াজকে কুচি কুচি করে ঝিরঝিরি করে কেটে নিয়ে সেটাও ব্যবহার করতে পারো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এটাকেও খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে গেছে। তো এখন দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন ওই যে মশলার পেস্টটা আমি বানালাম ওটাকে দিয়ে দেবো। দিয়ে তারপর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যেমনটা নর্মাল ডিমের ঝোলে আমরা রান্না করি ঠিক সেইভাবেই এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু নয় করে অনেক রেসিপি দিয়ে দিয়েছি ডিমের, খুব ইউনিক রেসিপিগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিলে আমি কিন্তু একটা বড় সাইজে টমেটোকে কুচি কুচি করে কেটেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কিন্তু আমরা মশলাতেও দিয়েছি, তো তাই পরিমাণ বুঝে নুন দিব, যাতে করে টমেটোটা ভালোভাবে গলে যায়, মানে তাড়াতাড়ি গলে যায়। তো এই টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ চলে যায় এবং এটা নরম হয়ে যায়। তো এখন দেখো টমেটোটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে মশলার সঙ্গে মিশিয়ে আরও কয়েক মিনিটের কাছাকাছি, মানে মিনিট 2 ম্যাক্সিমাম এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে করে মশলার সমস্ত কিছু স্বাদ গন্ধ এই আলুর মধ্যে সুন্দর করে চলে যায়। তো সব কিছু দেখো এখন সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেব।
খুব বেশি জল আমি এই রান্নাতে দেবো না, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হবে। ভাত বা রুটি দিয়ে দুটো দিয়েই তোমরা খেতে পারো। তবে তোমরা যদি একেবারেই পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে জলটা বেশি করে দিতে পারো। তো দেখো এখন ঝোলটা সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে, আলুগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন ওই যে ডিমের পোচের মতো বানিয়ে রাখলাম ডিমের ভাপা, ওগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, বাস এই ঝোলের মধ্যে ডিমের যে ভাপা বলো বা ডিমের পোচগুলো আছে ওগুলোকে ভালো করে একটু ডুবিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হচ্ছে এটাকে রান্না হতে দেবো, মিনিট 2-3, আর তারপর ওপর থেকে গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। ব্যাস, দিলেই কিন্তু ডিমের বাটি ভাপা রেডি হয়ে যাবে। কী যে দুর্দান্ত স্বাদ আর কী যে ঝটপট রান্না হয়ে যায়। অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে। ডিমের অমলেট কারি বা ডিমের ঝোল যেটাই বলো না কেন, খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে একটু পরিবর্তন আনতে ডিম কিন্তু এভাবে রান্না করে দেখাই যেতে পারে। দেখতেও যেমন দুর্দান্ত লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো বানিয়ে অবশ্যই দেখো আর আমায় জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।